হেই গাইস, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নিয়ে এলাম 2024-এ রিলিজ হওয়া নতুন একটা হাইপেবল অ্যানিমে। তোমরা যারা টোকিও রিভেঞ্জার্স দেখেছো তারা এই অ্যানিমেটার সাথে তাড়াতাড়ি রিলেট করতে পারবে। আমি জানি কম বেশি তোমাদের সবারই স্কুল লাইফে একটা ইচ্ছে ছিল যে আমাদের নামের একটা গ্যাং থাকবে। স্কুলে 2-3 গ্যাংয়ের মধ্যে লড়াই হবে, তোমার আসার সাথে সাথে পুরো গেম চেঞ্জ হয়ে যাবে, আর তোমার সাথে তোমার কিছু চেলাবেলা থাকবে, তাদের নিয়ে মারামারি ফাটাফাটি, মানে এলাহি একটা কাণ্ড। তো এই অ্যানিমেটা ওরকম কনসেপ্টের উপরেই, বাট একটু ডিফারেন্ট। আর হ্যাঁ, আমি এই অ্যানিমেটার ব্যাপারে কোনো স্পয়লার দিব না, জাস্ট এইটুকু জেনে রাখো আমাদের মেইন ক্যারেক্টার ভিলেন হতে গিয়ে হিরো হয়ে যায়। তো কিভাবে হয় সেটা তোমরা সিরিজেই দেখতে পারবে। তো চলো আর দেরি না করে এপিসোডটা শুরু করা যাক। এপিসোড শুরু হয় আর আমরা একটা ছেলেকে দেখতে পারি যে রশির উপর দিয়ে হাঁটছিল। তখন ওর কিছু কথা মনে পড়ে, যেখানে আমরা দেখতে পারি কিছু স্কুল ইউনিফর্ম পরা মেয়েরা বলছে ও আবারও লড়াই করা শুরু করেছে, আর অন্য অন্য ছেলেরা বলে ও একদমই বেকার, ও শুধু এগুলো নিয়েই পড়ে থাকে, এজন্য ওর থেকে আমাদের দূরে থাকাটাই ভালো। আর সবাই ওকে এটাও বলে যে ওর লুকস খুবই বাজে, আর এর জন্য ওর চুল ডাই করা উচিত। মানে সবাই ওকে প্রথম থেকেই হেট করছে। তাই যেই ছেলেটি রশির উপরে ব্যালেন্স বানাচ্ছিল ও পড়ে যায়, আর তখনই আমাদের মেইন প্রোটাগনিস্টের ঘুম ভেঙে যায়। এর পরের সিনে আমাদেরকে টাউন দেখানো হয়, যেখানে সবকিছু নর্মাল চলছিল আর সবাই যে যার কাজ করছিল। তখন আমাদের মেইন ক্যারেক্টার রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, আমি স্ট্রং লোকেদের খুঁজি আর দুর্বল লোকেদের কোনো পরোয়া করি না। এরপর আমরা দেখতে পারি একটি মেয়েকে চারদিক থেকে কয়েকটি ছেলে ঘিরে রেখেছে আর ওকে ডিস্টার্ব করছে। তখন মেয়েটি বলে, আমি তোমার মুখের উপর এই ডিমগুলো মারতে চাই, কিন্তু এতে এই ডিমগুলোই নষ্ট হবে। এটা বলে ওই মেয়েটি ওইখান থেকে যাওয়া ধরে, আর তখন ওই ছেলেটি ওই মেয়েটির হাত ধরে। তখন সাইড থেকে আমাদের মেইন ক্যারেক্টার বলে, যারা উইক হয়েও স্ট্রং হওয়ার নাটক করে তাদেরকে আমি হেট করি। তখন ওই ছেলেটি বলে, যা আগে বাড়িতে গিয়ে নিজের চেহারা দেখে আয়, আর এটা বলে আমাদের মেইন ক্যারেক্টারকে একটা পাঞ্চ করে। তখন আমাদের মেইন ক্যারেক্টার ওই পাঞ্চটাকে ডস করে একটা জোরদার পাঞ্চ মারে, আর নিমিষের মধ্যেই ওদের সব কটাকে শুয়ে ফেলে। এরপর ওদের লিডারকে বলে, তোদের মাথায় এই আবর্জনা কে ঢুকিয়েছে যে তোরা স্ট্রং? বাদ দে, স্ট্রং বলাটাও ভুল হবে, তোদেরকে তো আমি চোখ বন্ধ করে হারিয়ে ফেলতে পারি। আর এইগুলো ওই মেয়েটিও দেখছিল। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে, আমার নাম হচ্ছে সাকুরা, সাকুরা হারুকো, আমি ফুরিন হাই থেকে, আমার চেহারা ভালো করে মনে করে নে। এটা বলে আমাদের মেইন ক্যারেক্টার চলেই যাচ্ছিল। তখন ওই মেয়েটি ওকে থামায় আর ওকে থ্যাঙ্কস বলে। হ্যাঁ, একটা এমন ছেলেকে যাকে সবাই ঘৃণা করে। তখন সাকুরা একটু অবাক হয় আর বলে, তুমি কি আমাকে বলছো? মেয়েটি বলে, তুমি কি এখানে আর কাউকে দেখতে পারছো? এটা শুনে সাকুরা ব্লাশ করে আর রাগ দেখিয়ে বলে, আমি তোমাকে বাঁচাইনি, আমার জাস্ট মন করেছে তাই ওদেরকে পেয়ে দিয়েছি। তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, তোমার কি খিদে লেগেছে? সাকুরা বলে, আমি তোমাকে কেন বলবো, আমার খিদে লাগেনি, লাগলেই বা বলবো কেন? এর পরের সিনে আমরা দেখতে পারি সাকুরা ওই মেয়েটির রেস্টুরেন্টে বসে আছে, আর থ্যাঙ্কস স্বরূপ ওই মেয়েটি ওকে অমলেট রাইস খেতে দেয় আর বলে, ও, তো তুমি এই টাউন থেকে না, এজন্যই তো তোমাকে আগে কখনো দেখিনি, তুমি একটু আজব, লোকেরা তো এই টাউনে আসতেই চায় না, কারণ এই টাউনটা গুন্ডা আর বদমাশ লোকে ভরা ছিল, আর সবসময় মারামারি লেগেই থাকতো। হ্যাঁ, এখন একটু কমেছে এগুলো। এরপর সে বলে, অরিজিনালি আমিও এই টাউন থেকে না, আমার নাম কোতোহা তাচ্চিবানা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তখন আমাদের সাকুরা মনে মনে ভাবতে লাগে, এই মেয়েটা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? ইউজুয়ালি লোকেরা তো আমার চেহারা দেখলেই আমাকে ভাগিয়ে দেয়, আর তার উপরে আমি ওর চোখের সামনে 5টি লোককে ধুয়েছি, তাও ও আমাকে ভয় পাচ্ছে না। এগুলো ভাবতে ভাবতে আমাদের সাকুরা অমলেট রাইস মুখে দেয়, আর এটা ওর কাছে খুবই ভালো লাগে। তখন তাচিবানা বলে, তোমার লুকসটা একটু ইউনিক, তোমার অর্ধেক চুল সাদা, অর্ধেক চুল কালো, আর তোমার এক চোখের লেন্স আর এক চোখের থেকেও ডিফারেন্ট। সাকুরা বলে, তো তোমার কি ভয় করছে না? লোক তো আমাকে দেখলেই ভয় পায়। লোকেরা বলে আমার চুল ডাই করে নেওয়া উচিত। কোতোহা বলে, না, আমি এসবে অভ্যস্ত। সাকুরা বলে, ফাইটিংয়ে লুকস ম্যাটার করে না, আর এজন্যই আমি ফুরিন এসেছি। এখন আমাদেরকে ফুরিন হাই স্কুলের ব্যাপারে বলা হয়। এই স্কুলে টপ ফাইটাররা আসে আর এইখানে মারামারি লেগেই থাকে, সেটা স্কুল খোলা থাক বা বন্ধ থাক। আর আমাদের সাকুরা ওদের সবার টপে যেতে চায়। সাকুরা বলে, আমি 1 নম্বরের মহামূর্খ, আমি শুধু মারপিট করতে পারি। কোতোহা বলে, তোমাকে দেখে খুবই এক্সাইটেড মনে হচ্ছে, স্কুল কাল থেকে শুরু হবে আর তুমি আজ থেকে ইউনিফর্ম পরে ঘুরছো। সাকুরা বলে, একদমই না, আসলে আমার আর কোনো জামা কাপড় নেই।
তখন তাচিবানা রেস্টুরেন্ট থেকে একটা বৃদ্ধ লোক খাবার খেয়ে যাচ্ছিল। সাকুরা তখন তাকে থামায় আর বলে, ওই দাদু, তুমি তোমার ব্যাগ ভুলে গেছো। বৃদ্ধ লোকটি বলে, ও হ্যাঁ, আমি ভুলে গেছি। এর পরের সিনে আমরা দেখতে পারি সাকুরা রেস্টুরেন্টের বাইরে ছিল আর ওর হাতে কিছু ক্যান্ডি ছিল। এখন এই ক্যান্ডিগুলো সাকুরাকে ওই বৃদ্ধ লোকটি দিয়েছিল আর সাকুরাকে থ্যাঙ্কসও বলেছে। এইগুলো শোনার পর সাকুরা তো ব্লাশ করতে লাগে। কোতোহা বলে, কি হয়েছে, তুমি লজ্জা পাচ্ছ কেন? সাকুরা বলে, তোমার সাথে সাথে এই টাউনের বাকি সবাইও আমার সাথে এরকম আজব ব্যবহার করছে কেন? তুমি নিজেই দেখো, আমাকে দেখতে কত অদ্ভুত। তার উপরে আমি খারাপ একটা স্কুলের ইউনিফর্ম পরে আছি। তারপর সবাই এসে আমাকে থ্যাঙ্কস বলছে। আমি যদি কোথাও যেতাম তাহলে কেউ আমাকে ভরসা করতো না। যদি কারো পার্স ফেরত দিতে যেতাম তাহলে সে উল্টো আমাকেই চোর বলতো। তখন কোতোহা বলে, এমনটাই যদি হয় তাহলে তুমি ফুরিন হাই স্কুলে এসে ঠিকই করেছো। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি ফুরিন হাই স্কুলে কখনোই টপ ডগ হতে পারবে না, কারণ তুমি একা। তখন সাকুরা রাগ হয়ে যায় আর কোতোহাকে বলে, তুমি জানো না আমি কতটা স্ট্রং। কোতোহা বলে, তুমি যতই স্ট্রং হও না কেন, তুমি কখনোই ফুরিন হাইতে টপ ডগ হতে পারবে না, কারণ এইখানে তুমি একা। তখন সাকুরা রাগ হয়ে যায় আর বলে, আমার কারো ভরসায় থাকার দরকার নেই, আমার কাউকে লাগবে না। এটা বলে সে ওইখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন কোতোহা বলে, তোমার ফুরিন হাই স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা করা উচিত। এরপরেই আমরা দেখতে পারি বাইরে একটা গ্যাং এসে ভাঙচুর শুরু করেছে। তখন ওইখানে একটা মহিলা কাউকে কল করে এই কন্ডিশনটার ব্যাপারে বলে। এরপর আমরা সাকুরাকে দেখতে পারি, ও রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই ওর সামনে ওই গ্যাংটাই পড়ে যাদের সাথে ও এপিসোডের শুরুতেই ফাইট করেছিল। কিন্তু এইবার ওদের গ্যাংটা একটু বড় ছিল। তখন সাকুরা ওদের দেখে ইগনোর করে যাচ্ছিল, কিন্তু ওদের গ্যাং লিডার সাকুরাকে থামায় আর বলে, কিরে, তুই না আমাকে তোর নাম মনে রাখতে বলেছিলি? এখন তো দেখছি তুই আমাকেই ভুলে গেছিস। তারপর বলে, ওয়েট ওয়েট, আবে তুই কি কোনো সার্কাসে কাজ করিস নাকি? জোকারদের মতো চুল, চোখে আই কন্টাক্ট, এগুলো বলে সাকুরা লুকসের মজা নিচ্ছিল আর ওর গ্যাং মেম্বাররাও মজা নিচ্ছিল। সাকুরা তখন মনে মনে বলে, এক্স্যাক্টলি, এটাই তো আমি চাচ্ছিলাম। লোকেরা আমাকে দেখার পর এই রিয়াকশনটাই দেয় আর এটাই আমার কাছে নর্মাল রিয়াকশন। তখন গ্যাং লিডার বলে, আবে তুই ভুল লোকেদের সাথে পাঙ্গা নিয়েছিস। আর পরের শব্দ ওর মুখ থেকে বের হওয়ার আগেই সাকুরা ওর মুখের উপর খুবই জোরে একটা পাঞ্চ করে আর ওর নাক দিয়ে রক্ত বের করে ফেলে। এরপর ও একের পর এক সব কটাকে পেটাতে থাকে আর মনে মনে বলছিল, আমি টপ ডগ হয়েই ছাড়বো, আমি যতই একা হই না কেন। আর ও একাই পুরো গ্যাংকে পেটাচ্ছিল। এইদিকে বাইরে শোরগোল শুনে কোতোহা বাইরে আসে। সাকুরা তো মারপিট করছিল। তখন একটি ছেলে বলে, আব্বে এইদিকে দেখ, বেশি চালাকি করবি না, তাহলে দেখে নিস কি করি। তোরা ফুরিন হাই স্টুডেন্টরা আমাদের কিছু করতে পারবি না। কিন্তু সাকুরার মাত্র 1 সেকেন্ড লাগে ওই ছেলেটার মুখে লাথি মেরে কোতোহাকে বাঁচাতে। এরপর ও আবারও ফাইট শুরু করে দেয় আর মনে মনে বলে, আমি কেন ওই মেয়েটাকে বাঁচাচ্ছি? অন্যদেরকে সাহায্য করার বিনিময়ে আমি তো তাদের কাছ থেকে শুধু ঘৃণাই পেয়েছি। এখন সাকুরাকে সবগুলো গ্যাং মেম্বার ঘিরে ফেলে ওকে মারার জন্য, আর সাকুরা ওদের সাথে ফাইট করতে লাগে। তখনই একটা গ্যাং মেম্বার নাইফ দিয়ে সাকুরার পা ইনজার্ড করে দেয়। সাকুরা বলে, এজন্যই আমি কাউকে বাঁচাই না। কিন্তু তারপরও সে কোতোহাকে বাঁচাচ্ছিল। প্রথমবার তো সাকুরা ডচ করেছে, বাট ওই গ্যাং মেম্বারটা সাকুরার উপর আবারও অ্যাটাক করে। ওরা একদম দেওয়ালের সাথে মিশে গেছে। এখন সাকুরা যদি ডচ করতে যায় তাহলে ওই মারটা গিয়ে কোতোহাল লাগবে। তাই সাকুরা ওইখানেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। এখন সাকুরা যখন চোখ খোলে সে দেখতে পায় ওর সামনে ফুরিন হাই স্কুলের একটা স্টুডেন্ট, আর সে ওই অ্যাটাকটা ব্লক করে রেখেছে। এই ছেলেটার নাম হচ্ছে হিরাগি। ও ওর কাছ থেকে বেসবল ব্যাটটা নিয়ে এখন একে দেখার পর বাকি গ্যাং মেম্বাররা তো ভয় পেয়ে যায়। তখন ওইখানে ফুরিন হাইর আরো 3টি স্টুডেন্ট আসে আর ওদের দেখে মনে হচ্ছে ওরা ফাইট করার জন্য একদমই এক্সাইটেড। সাকুরা মনে মনে বলে, ওরা কেন আমাকে বাঁচাচ্ছে? এখন ওরা 4জন ফাইট শুরু করে দেয় আর ওদের গ্যাংয়ের মেম্বার একজনও পারছিল না। তখনই একটা গ্যাং মেম্বার সাকুরার উপর অ্যাটাক করতে যায় আর হিরাগি এসে সাকুরাকে বাঁচিয়ে নেয়। হিরাগি বলে, তুমি যদি আঘাত পেয়ে থাকো তাহলে সাইডে দাঁড়াও। সাকুরা বলে, তুমি আমার বস না, আর তাছাড়াও ওদের সাথে ফাইট আমি আগে শুরু করেছি। কিন্তু হিরাগি বলে, যেমনটা বলেছি তেমনটা করো, তা না হলে আমরা তোমাকে প্রোটেক্ট করতে পারবো না। এখন সাকুরা দেখতে পায় যে ফুরিন হাইয়ের স্টুডেন্টরা আসার পর টাউনের লোকরা ওদেরকে চিয়ার আপস করছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে ওদের একটা কেউ ছিল না। এইগুলো দেখার পর সাকুরা মনে মনে বলে, হোয়াট দ্য হ্যাক, এগুলো কি হচ্ছে? লোকেরা মারপিটকে সাপোর্ট করছে, আমার সাথে তো এমনটা কোনোদিনও ঘটেনি। তখন কোতোহা বলে, তোমাকে বলেছিলাম না যে এই টাউনটা অনেক আনসেফ ছিল? কিন্তু 2 বছর আগেই এই সব কিছু চেঞ্জ হয়ে যায় যখন ফুরিন হাইয়ের স্টুডেন্টরা এখানে আসে।
ওরা আসার পরেই টাউনের এন্ট্রান্সে একটা নোটিশ বোর্ড লাগিয়ে দেয়। ওই নোটিশ বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে, যদি কেউ এই টাউনে মারপিট করে বা কোনো রকমের বিশৃঙ্খল ঘটায় তাহলে বুফিরিন তাদের ছাড়বে না। এখন কোথোয়া সাকুরাকে বলে যে এই টাউনের লোকেরাই ফুরিনের স্টুডেন্টদের নাম দিয়েছে বুফুরিন, আর বুফুরিনের মানে হচ্ছে উইন্ড ব্রেকার। এখন আমরা দেখতে পারি ফুরিন হাইয়ের স্টুডেন্টরা ওই গ্যাংটাকে ইচ্ছে মতো পেদিয়েছে আর ওইখান থেকে ভাগিয়ে দিয়েছে, আর এজন্য টাউনের লোকেরাও খুশি। কোতোহা বলে এই টাউনের লোকেরা ফুরিন হাইদের অনেক ভালোবাসে। সাকুরা এইগুলো দেখে খুবই অবাক হয় যে টাউনের লোকেরা এদের তো হিরোর মতো প্রেস করছে আর ওদেরকে ভয়ও পাচ্ছে না। তখন কিছু লোক সাকুরার কাছে এসে বলে, তুমি খুবই ভালো করেছো, তুমি একাই ওদের সবার সাথে ফাইট করেছো। তখন একটি বৃদ্ধ মহিলা এসে বলে, তোমার পায়ে তো আঘাত লেগেছে, দাও আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কিন্তু সাকুরা হুট করে ওর পাটা পিছনে নিয়ে নেয়, কারণ ওর সাথে এর আগে এত ভালো ব্যবহার কেউ করেনি। তখন কোতোহা সাকুরার পা ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমি জানি তুমি খুবই একা, কিন্তু তুমি একা থাকতে চাও না। এই টাউনের লোকেদের তোমার প্রয়োজন। কিন্তু সাকুরা রেগে যায় আর বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার কাউকে লাগবে না। কোতোহা বলে, তাহলে তুমি ওই দাদুকে ব্যাগটা কেন দিয়েছিলে আর আমাকেই বা বাঁচালে কেন? কোতোহা বলে, আমি জানি তুমি লোককে সাহায্য করা ছাড়োনি, তুমি ফুরিনের স্টুডেন্টদের সাথে এক হও আর তোমার যেই ইচ্ছে সেটা অ্যাচিভ করো। এটা শুনে সাকুরা দৌড়ে একটা জাম্প মারে আর বলে, তোমার কথা আমি তেমন কিছুই বুঝিনি, তবে এটা আমার কাছে কুল লাগছে। আর সোজা গিয়ে একটা কিক মারে ওই গ্যাং লিডারটার মুখে, যেটা এইমাত্রই উঠে দাঁড়িয়েছিল। আর এইখান থেকেই আমাদের সাকুরার জার্নি স্টার্ট হয়। তো তোমাদের কি মনে হয়, সাকুরা কি ভিলেন হবে না এই টাউনের হিরো হবে? কমেন্ট বক্সে জানাও, আর বাকিটা তো তোমরা আগেই দেখতে পারবে। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে।